বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন শেয়ার নিয়ে একটু কথা বলবো। আপনারা অবগত আছেন মোটামুটি সব সেক্টরে খুব ভালো একটা পজিটিভ টার্নওভার শুরু হয়ে গেছে, কিন্তু কিছু সেক্টর এই পজিটিভ টার্নওভার থেকে এখনও বঞ্চিত। কিছু কিছু শেয়ার বলবো, সব সেক্টরে মোটামুটি কিছু কিছু শেয়ার টার্ন দিয়েছে অলরেডি, কিন্তু কিছু কিছু শেয়ার এখনও পজিটিভ টার্নওভার হয়নি, বা হলেও সেটা প্রসেসটা খুবই স্লো বা খুব কম হয়েছে। যাই হোক, আমাদের অন্যতম একটা উদ্দেশ্য সেটা হলো আমরা গোড়ায় বিনিয়োগ করব এবং কি গোড়ায় বিনিয়োগ করে সর্বোচ্চ পরিমাণ মুনাফা টেক করব। আমাদের এই লক্ষ্য বা উদ্দেশ্যটা যদি সফল করতে হয়, আমাদের অবশ্যই একটা শেয়ারের গোড়ায় বিনিয়োগ করতে হবে। গোড়া বলতে কি, যেই জায়গা দিয়ে দামটা আস্তে আস্তে উপরে ওঠে বা দামটা কম থাকা অবস্থায় আমরা বিনিয়োগ করব। এরকম শেয়ারগুলি আসলেই আমরা খুঁজে বের করব। ইভেন আরও যে বিষয়গুলো, সেটা হলো প্রত্যেকটা অ্যানালাইসিস। আপনারা কিছুদিন পরে হয়তোবা দেখবেন আমার অ্যানালাইসিসের অনেকগুলি ভিডিও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বের হবে। যাই হোক, মেন কথা চলে আসি। আজকে একটা শেয়ার নিয়ে কথা বলবো। এই সেক্টরটা, বিশেষ করে টেক্সটাইল সেক্টরটা কিছু শেয়ার খুব ভালো পজিটিভ টার্নওভার হয়েছে, কিন্তু কিছু শেয়ারের এখনও কিন্তু অনেক বেশি পজিটিভ টার্নওভার হয়নি। এগুলি এখনও সম্ভাবনাময়। এই শেয়ারগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে। যাই হোক, আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো, আজকে 6 তারিখ ক্লোজিং প্রাইস অনুযায়ী 18 টাকা 50 পয়সা এই ক্যাটাগরির শেয়ার। এটার ইপিএস হলো 0.71 পি রেশিও, 26.2, ন্যাভ হলো 1.41, ফ্রি ফ্লোট 63.92%, ডিভিডেন্ড yield 3.69। আচ্ছা, বিটা হলো 1। আচ্ছা, এখানে তার আগে আমরা একটু চার্টটা দেখে নেই, উপরের চার্টটা একটু দেখে নেই। এই শেয়ারটা বর্তমানে 18 টাকা 50 পয়সা আছে। এটা 18 টাকা হলো, 18 টাকা 20 পয়সা। 18 টাকা 20 পয়সা হলো তার ফ্লোর প্রাইস। 18 টাকা 30 পয়সা হলো তার ফ্লোর প্রাইস। বলা যায় হলো ফ্লোর প্রাইজের খুব কাছাকাছি আছে। যেহেতু এখন ফ্লোর প্রাইসটা নাই, সেই হিসাবে এটা ফ্লোর প্রাইস থেকেও নিচে নামতে পারে, সেটা অস্বাভাবিক না। যদি ফ্লোর প্রাইস থেকে নিচে নামে, আমরা এইখানে অ্যানালাইসিসে যা দেখতে পাচ্ছি বা চার্টটা বিশ্লেষণ করে যা দেখতে পাচ্ছি, 2 বছরে সে 15 টাকায় নামছিল এই শেয়ারটা, আবার উঠছে হলো 26 টাকা পর্যন্ত। 26 টাকা পর্যন্ত এই শেয়ারটার দাম বাড়ছে, 26 টাকা বেশি এটার দাম বাড়ছে। যাই হোক, মোটামুটি ভালো শেয়ার, এখন নেওয়া যেতে পারে, নেওয়ার উপযোগী একটা শেয়ার দাম অনুযায়ী। এই ক্যাটাগরির শেয়ার। আচ্ছা, এই চারটা তো আপনাদের বললামই। এখন আমরা একটু প্রফিট লসে চলে যাই। প্রফিট লসের যে বিষয়টা, প্রতিনিয়ত তার রেভিনিউ প্রতিনিয়ত বাড়তেছে। 16, 17, 18, 19, 4 বছর দেওয়া। 4 বছরে প্রত্যেক বছরই তার রেভিনিউ বাড়ছে। গ্রোস প্রফিট, হ্যাঁ, প্রফিটও তার প্রত্যেক বছরেই মানে ক্রমাগতভাবে বাড়তেছে। এবার যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো নেট প্রফিট আফটার ট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি হলো নেট প্রফিট আফটার ট্যাক্সও কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে।
আচ্ছা, এখন যেটা সেটা হলো ইপিএস। ইপিএসটাও প্রতিনিয়ত বাড়তেছে। তবে 19 সালে এটার ইপিএস ছিল হলো 3.06, বর্তমানে কিন্তু এটার ইপিএস আছে হলো 0.71। এটা একটু লক্ষ্য রাখবেন। এটা করোনার প্রকোপে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টরটা, সব টেক্সটাইলেরই ইপিএস বলেন বা লাভের অংশটা বলেন, সেটা কমে গেছে, অনেক বেশি কমে গেছে। সেইটারই একটা প্রভাব পড়ছে এই জায়গাটাও। আসলে এই শেয়ারটা অত বেশি খারাপ না বা খারাপ শেয়ার না, কিন্তু তাদের কোভিডের কারণে তারা একটা বিপাকে পড়ে যায় ব্যবসা নিয়ে, যেই কারণে তাদের ইপিএস বা প্রফিটের যে মার্জিনটা সেটা আসলে কমে যায়। যাই হোক, এখানে একটু ডিভিডেন্টের অবস্থা দেখি। 18 সালে 15% ক্যাশ দিছে, 19 সালে 10% ক্যাশ, 5% স্টক দিছে, 20 সালে স্টক দিছে হলো 5% আর ক্যাশ দিছে হলো 5%, 21-এ ক্যাশ দিছে হলো 10%, স্টক দিছে হলো 5%। আচ্ছা, তার ডিভিডেন্টের রেটটা খুবই ভালো, ডিভিডেন্টের হারটা খুবই ভালো। এখন চলে যায় হলো শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাবলিক শেয়ার আছে হলো 32.62, আর ডিরেক্টর শেয়ার আছে 36.08। আচ্ছা, আর এটা হলো ইনস্টিটিউটাল শেয়ার 31.3। আচ্ছা, ফরেন শেয়ার নাই, বিদেশি কোনো বিনিয়োগ নাই। এখন এই জায়গায় কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ইপিএসের প্রিভিয়াস কিছু বিষয় দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা নামে চলে যাব। তার আগে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু ইনস্টিটিউটাল শেয়ার 31% আর ডিরেক্টর শেয়ার 36%, তাহলে বলা যায় প্রায় 70, হ্যাঁ, প্রায় 70% শেয়ার ডিরেক্টর এবং কি ইনস্টিটিউটাল বা প্রাতিষ্ঠানিক, এই দুইটা প্রায় 70% শেয়ার, আর অনলি 32% শেয়ার হলো পাবলিক। সেক্ষেত্রে আমরা বলতেই পারি শেয়ারটা নিঃসন্দেহে ভালো শেয়ার। যেই শেয়ারটা প্রতিনিয়ত লাভ করে বা কোম্পানি ভালো হয়, সেই শেয়ারের ডিরেক্টররা বা প্রতিষ্ঠান সচরাচর তেমন একটা শেয়ার পাবলিক বা বাহিরে সেল করে না। ঠিক আছে? আচ্ছা, এটা যেই শেয়ারটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম সেটা হলো আর্গন ডেনিমস লিমিটেড। ঠিক আছে? এটা 6 তারিখে 1.07% এটা ডিক্রিজ হয় বা দামটা একটু কমে যায়। এটা 70 ছিল মেবি, 18 টাকা 70 পয়সা। পাঁচ 5 তারিখে, আজকে 6 তারিখ, 6 তারিখে এটার দামটা কমে গেছে। যাই হোক, চারটা দেখে যা অনুমান করা যায় বা বোঝা যায়, তাতে এটা ইনশাল্লাহ 26 টাকা ক্রস করবে বা 26 টাকা যাওয়ার সম্ভাবনা আছে এটার। আর ওভারঅল প্রত্যেকটা অ্যানালাইসিসই এটার ভালো। আপনারা ইচ্ছা করলে এটা দেখতে পারেন। এটা আপনারা বুঝে শুনে বা অ্যানালাইসিস করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।